হ্যালো গাইজ, দিস ইজ হৃদয়। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো রিয়াল মাদ্রিদ আর লেগানেসের ম্যাচ নিয়ে। তাহলে শুরু করা যাক। লেগানেসকে তাদের মাঠে 3-0 গোলে বিধ্বস্ত করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। লেগানেসের সাথে মাদ্রিদ একাদশে বেশ কিছু পরিবর্তন ছিল, যেখানে মিডফিল্ডে বেলিংহাম এবং কামাভিঙ্গার সাথে স্টার্ট করে দানি সেবায়স এবং আর্দা গুলার। আর মিডফিল্ড থেকে সরিয়ে ভালভার্দেকে খেলানো হয় রাইট ব্যাকে, যেখানে তার পারফরমেন্স ছিল বেশ অসাধারণ। এছাড়াও সেন্টার ব্যাকে অ্যান্টোনিও রুডিগারের সাথে নিজের প্রথম ম্যাচ স্টার্ট করে একাডেমির প্লেয়ার রাউল অ্যাসেনসিও। লিভারপুলের সাথে বিগ ম্যাচ থাকায় হয়তো মডরিচকে পুরো ম্যাচ খেলায়নি কার্লো। এবার ম্যাচের ডিটেল নিয়ে কথা বলা যাক। খেলার 9 মিনিটে ভিনির অ্যাসিস্ট থেকে বেশ সুন্দর একটি গোল দেয় কিলিয়ান এমবাপ্পে, কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। এরপর বেশ আক্রমণাত্মকভাবে খেলতে থাকে মাদ্রিদ। খেলার 43 মিনিটে ভিনির অ্যাসিস্ট থেকে আবারও গোল করে এমবাপ্পে এবং মাদ্রিদ এগিয়ে যায় 1-0 গোলে। ভিনির কথা বলতে গেলে মাদ্রিদে এত সুন্দর খেলে, কিন্তু ব্রাজিলে গেলে যে কি হয় আই হ্যাভ নো আইডিয়া। যাই হোক, 1-0 গোলে এগিয়ে থেকে হাফ টাইম শেষ করে রিয়াল মাদ্রিদ। এরপর 66 মিনিটে ফেডেরিকো ভালভার্দের দুর্দান্ত ফ্রি কিক গোলে 2-0 গোলের লিড নিয়ে নেয় মাদ্রিদ। এবং এই গোলটি ছিল দেখার মতো, যেখানে দানি সেবায়স থেকে আর্দা গুলার এবং আর্দা গুলারের সেট আপ করা বলে শ্যুট করে বেশ সুন্দর একটি ফিনিশিং করে ভালভার্দে। খেলার পুরোটা সময় বেশ ডমিনেটিং ছিল রিয়াল মাদ্রিদ। এরপরে খেলার 85 মিনিটে ব্রাহিম দিয়াজের শ্যুট করা বল ডিফ্লেক্ট হয়ে ক্রসবারে লেগে ফেরত আসতে না আসতেই সেটাকে আবার গোলে পরিণত করে জুড বেলিংহাম, এবং এটি ছিল তার সিজনের দ্বিতীয় গোল। এই ম্যাচে আর্দা গুলারের কথা না বললে হয় না, কারণ তার পারফরমেন্স ছিল টপ নচ। এই ম্যাচ জয়ে বার্সেলোনার চেয়ে 1 ম্যাচ কম খেলে 4 পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। যেখানে হাতে থাকা ম্যাচটি যদি মাদ্রিদ জিততে পারে, তাহলে বার্সা এবং মাদ্রিদের পয়েন্ট ব্যবধান হবে মাত্র 1। চ্যাম্পিয়ন্স লিগে এই সপ্তাহে মাদ্রিদের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুল। শেষবার যখন মাদ্রিদ অ্যানফিল্ডে খেলেছিল, সেই ম্যাচে লিভারপুলকে 5-2 গোলে বিধ্বস্ত করে তারা। কিন্তু এবারের চিত্রটা বেশ ভিন্ন, কারণ বর্তমান লিভারপুল টিমটা বেশ শক্তিশালী। কিন্তু ম্যাচটা যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের, তাই রিয়াল মাদ্রিদকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। দেখা যাক কি হয় এই ম্যাচে। তো এই ছিল আজকের ভিডিও গাইস, আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ।